চলুন আজ আমরা এমন একটা শক্তিশালী শিক্ষা নিয়ে কথা বলি যা ধৈর্য আর সাফল্যের এক গভীর রহস্য আমাদের সামনে তুলে ধরবে। এই অসাধারণ গল্পটার গভীরে যাওয়া যাক। এই কথাটা কি খুব চেনা চেনা লাগছে? এটা এক হতাশ তরুণের কথা, যার মনে হচ্ছিল তার সব চেষ্টা, সব পরিশ্রমই শুধু শুধু নষ্ট হচ্ছে। আর ঠিক এই অনুভূতিটা থেকেই আমাদের আজকের গল্পের শুরু। তো এই যুবক তার সব হতাশা নিয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে পৌঁছাল, কিন্তু সেই জ্ঞানী ব্যক্তি তাকে কোনো লম্বা চওড়া উপদেশ দিলেন না, বরং তাকে সোজা নিজের বাগানে নিয়ে গেলেন একটা অন্যরকম শিক্ষা দেওয়ার জন্য। সেই বাগানে দুটো চারা ছিল, একদিকে একটা ফার্ন আর অন্যদিকে একটা চাইনিজ ব্যাম্বু বা বাঁশ। জ্ঞানী ব্যক্তিটা জানালেন যে তিনি দুটো বীজই ঠিক একই সময় পুঁতেছিলেন আর একদম সমান যত্ন নিয়েছিলেন, কিন্তু তাদের বেড়ে ওঠার গল্পটা ছিল পুরোপুরি আলাদা। আর ঠিক এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। দুটো গাছ, একই রকম যত্ন, কিন্তু ফলাফল। চলুন দেখি কি ঘটেছিল এরপর। প্রথম বছরেই ফার্ন গাছটা তরতর করে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো আর দেখতে দেখতে চারপাশ সবুজ করে ফেলল, কিন্তু বাঁশের বীজ তার কোনো খবরই নেই। দ্বিতীয়, তৃতীয়, এমনকি চতুর্থ বছরেও ফার্ন গাছটা বেড়েই চলল, আরও ঘন হলো, কিন্তু বাঁশ গাছের কোনো চিহ্নই নেই। সবাই তো ধরেই নিয়েছিল যে বীজটা নষ্ট হয়ে গেছে, কিন্তু জ্ঞানী ব্যক্তিটি হাল ছাড়েননি। তিনি ধৈর্য ধরে জল দিয়ে গেছেন, আর তারপর অবশেষে পঞ্চম বছরে গিয়ে বাঁশের বীজ থেকে ছোট্ট একটা অঙ্কুর বেরোল। আর তারপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য। ওই ছোট্ট অঙ্কুরটা লম্বা হতে শুরু করল আর দেখতে দেখতে পৌঁছে গেল প্রায় ৮০ ফুট উচ্চতায়। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই যে অবিশ্বাস্য বৃদ্ধি, এটা ঘটেছিল মাত্র ৬ সপ্তাহের মধ্যে। এখন আসল প্রশ্নটা হলো, একটা বাঁশ গাছ কি সত্যিমাত্র ৬ সপ্তাহে ৮০ ফুট লম্বা হতে পারে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এর উত্তরটাই কিন্তু অসাধারণ। না, গাছটা ৬ সপ্তাহে বাড়েনি। আসল ঘটনাটা তো ঘটছিল ওই অদৃশ্য ৫ বছর ধরে, যখন বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। ওই ৫টা বছর ধরে বাঁশ গাছটা মাটির নিচে নিজের শিকড়কে, তার ভিত্তিটাকে অনেক গভীরে ছড়িয়ে দিচ্ছিল, নিজেকে শক্তিশালী করছিল। কারণ এই মজবুত ভিত্তি ছাড়া ৮০ ফুট লম্বা একটা গাছের ভার তো আর বহন করা সম্ভব না। এই শিকড়টাই হলো সেই অদৃশ্য পরিশ্রম, যা ছাড়া কোনো বড় সাফল্য আসতেই পারে না। বুঝতেই পারছেন, এই গল্পটা আসলে শুধু একটা গাছ নিয়ে নয়। এটা আমাদের জীবনের জন্য, সাফল্যের জন্য কিছু গোপন সূত্র আমাদের সামনে তুলে ধরে। চলুন সেই শিক্ষাগুলো এবার একটু দেখে নেওয়া যাক। বাঁশের এই গল্প থেকে আমরা মূলত ৪টে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, নিজের সময় আসবে। দ্বিতীয়ত, অন্যের সাথে নিজেকে তুলনা করা যাবে না। তৃতীয়ত, ধৈর্যই আসল শক্তি। আর সবশেষে, যে পরিশ্রম দেখা যায় না তাকেও মূল্য দিতে হবে। দেখুন, ফার্ন আর বাঁশ দুজনের উদ্দেশ্য কিন্তু একদম আলাদা ছিল। ফার্নের কাজ ছিল তাড়াতাড়ি চারপাশ সবুজ করে তোলা, আর বাঁশের লক্ষ্য ছিল আকাশ ছোঁয়া। আমাদের জীবনটাও ঠিক এরকমই। প্রত্যেকের সাফল্যের পথ আর সময় আলাদা হয়, তাই অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের যাত্রায় ফোকাস করাই সবচেয়ে জরুরি। এত লম্বা সময় ধরে কোনো ফল না পেয়েও যে লেগে থাকতে হয়, তার জন্য সবচেয়ে বেশি কি দরকার বলুন তো? ধৈর্য। ডক্টর জো ডিসপেন্সার একটা দারুণ কথা আছে, মন যদি একবার বিশ্বাস করে যে সাফল্য আসবেই, তবে শরীরও সেই লক্ষ্যে কাজ করা শুরু করে দেয়। ঠিক ওই বাঁশ গাছের মতো ধৈর্য ধরে নিজের ওপর বিশ্বাসটা রাখতে হবে। মানুষ তো শুধু শেষটা দেখে, তাই না? ওই বিশাল সাফল্যটা, কিন্তু তার পেছনে যে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ওই যে অদৃশ্য পরিশ্রমটা লুকিয়ে আছে, সেটা তো কেউ দেখে না। এটাই হলো শিকড় তৈরির পর্ব, যা ভবিষ্যতের বড় সাফল্যের আসল ভিত্তি তৈরি করে। তাহলে এই পুরো গল্পের মূল শিক্ষাটা কি? এটাই যে আমাদের বর্তমানের সংগ্রামকে একটা অন্য দৃষ্টিতে দেখতে হবে। এটাকে ব্যর্থতা না ভেবে প্রস্তুতির সময় হিসেবে দেখতে হবে। এটা সবসময় মনে রাখা দরকার। আজ কোনো ফল দেখতে না পাওয়ার মানে এই নয় যে সব চেষ্টা বৃথা যাচ্ছে। এর আসল মানে হল সাফল্যের শিকড় আরও গভীরে, আরও শক্তিশালী হচ্ছে। কারণ দিন শেষে একটাই কথা সত্যি,
আজকের এই কঠিন পরিশ্রমে কিন্তু আগামীকালের সাফল্যের আসল ভিত। তাই নিজের উপর বিশ্বাস রেখে শিকড়কে মজবুত করে যেতে হবে। নিজের সময় অবশ্যই আসবে।